আমার স্বামীর দ্বিতীয় বিয়ের আয়োজন চলতেছে, আর এই কাজে সবচেয়ে বেশি উৎসাহ ছিল আমার শাশুড়ি আর তার মেয়ের। প্রতিদিন আমার ননদকে নিয়ে সে বাড়ি বাড়ি মেয়ে দেখতে যায়। অবশ্য আমাকে বলেই যায়, আগে আমার ননদের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো ছিল, কিন্তু সে এখন আমাকে এড়িয়ে চলে, তার মায়ের সাথে তাল দিচ্ছে। আজকে আমার শাশুড়ি ঘরে ঢুকে আমাকে ডাকতেছে, আমি দৌড়ে গেলাম তার কাছে। সে পান চিবুতে চিবুতে আমাকে বলতেছে, তুমি কি চিন্তা করলা? তুমি কি এই বাড়িতে থাকবা নাকি বাপের বাড়িতে চলে যাবা? আজকে কিন্তু কথা ফাইনাল করে আসলাম। মেয়ে দেখতে অনেক সুন্দর, অবিবাহিত মেয়ে, বয়সেও কম। এমন মেয়ে সহজে পাওয়া যায় না, আর দেখে মনে হচ্ছিল সুস্থ সবল। আশা করি তোমার কোনো সমস্যা নাই। উনি এই কথায় একা একাই বলতেছে, আমি একটা কথাও বললাম না। আমি নিচের দিকে তাকিয়ে অঝরে কান্না করতেছি। হঠাৎ করে আমার স্বামী চলে আসলো। আমার স্বামীর আগমন দেখে আমার শাশুড়ি দৌড়ে গিয়ে বলতেছে, বাড়িতে এসেছিস বাবা? আজকে যে মেয়েটা দেখে এসেছি, মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। তুই কবে সময় দিতে পারবি? তোর তো আবার দেখে শুনে বনিবনা হতে হবে। আমার স্বামী তখন একটু ভেবে চিন্তে বলল, শুক্রবারে যাওয়া যাক। আব্বাকে জিজ্ঞেস করে দেখো আব্বা আবার ফ্রি থাকবে কিনা। আমি তো বাকি দিনগুলোতে আবার অফিসে যাই, তুমি তো জানো। আমার স্বামীর মুখে এরকম সহজ স্বাভাবিক কথা শুনে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। কোনোভাবেই নিজেকে সামলাতে পারলাম না। দ্রুত সেখান থেকে চলে আসলাম। রুমে এসে দরজাটা বন্ধ করলাম। সত্যি সত্যি কি আমার স্বামী তাহলে দ্বিতীয় বিয়ে করেই ফেলবে? নিজের মনটাকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না। নিজেকে তখন খুবই অসহায় লাগতেছে। একটা সন্তানের জন্য হাহাকার করতে করতে বিয়ের প্রায় 7 বছর পার হয়ে গেল। আমার বাকি জীবনটা হয়তো আমার স্বামীর জন্যই হাহাকার করতে করতে কাটবে। আমার স্বামী তখন রুমে আসলো, আমাকে দেখেও না দেখার ভান করে থাকলো। কাপড় চোপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় গোসল করতে। অবশ্য গত 3 মাস যাবত আমার স্বামী কোনো দরকার ছাড়া আমার সাথে একটা কথাও বলে না। আর এখন তো বিয়ে করার সিদ্ধান্তই নিয়ে ফেলছে, এখন আর কি বা কথা বলবে? আগে আমাকে কাঁদতে দেখলে আমার স্বামী আমার সামনে হাঁটু গেড়ে বসে থাকতো, চোখের পানিগুলো নিজের হাতে মুছে দিয়ে বুকে জড়িয়ে রাখতো। আর এখন তার চোখের সামনে আমার কান্না ভেজা চোখ, তার মনে একটু স্পর্শ করে না। তার মনের মধ্যে শুধু বিরক্তকর আগাছা আমি। পরিবারের অমতে গিয়ে বিয়ে করেছিলাম ক্লাসমেটকে, কতই না ভালোবাসা ছিল। আমার টিউশনের টাকা জমিয়ে জমিয়ে দেখা করতাম। কখনো রিক্সায় যেতাম না, কখনো পায়ে হেঁটে, না হলে বাসে যাতায়াত করতাম। 10 টাকা 20 টাকা বাঁচানোর জন্য সারাদিন না খেয়ে দুজনে হাঁটতাম। আসলে তেমন একটা টাকা ছিল না তখন। যাই টুকটাক একটু গুছাতাম, তাই দিয়ে ওর জন্য গিফট কিনতাম। অবশ্য ভালোবাসা আমার থেকে ওর এক ধাপ এগিয়ে ছিল। আমাকে ছোট্ট একটা বাচ্চার মতো আগলে রাখতো। এই ছেলেটার জন্য আমি কখনোই মন খারাপ করে থাকতে পারতাম না। হাজার কষ্ট নিয়েও ওর সামনে দাঁড়ালে এক নিমেষে সব ভুলে যেতাম। দুই ফ্যামিলির চাপ যখন নিতে পারছিলাম না, তখন দুজনে সিদ্ধান্ত নিলাম যে পালিয়ে গিয়ে বিয়ে করব। যেই ভাবা সেই কাজ। দুজনের কাঁধে 2টা ব্যাগ ঝুলিয়ে নিয়ে সোজা চলে গেলাম বনানী কাজী অফিসে। রাস্তা থেকে দুজন সাক্ষী ধরে নিয়ে গেছিলাম, কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে ওর মুখে আধার নেমে এলো। বাবা